So hello everyone, welcome back to my channel the Biomed Campus 2.0. আমি হচ্ছি প্রণয় কর্মকার। বন্ধুরা, WBJEE এক্সাম হয়ে গেছে, সেটা আমরা সকলেই জানি, এবং একটা ডেটও সামনে এসে গেছে 27th of April, এবং তারপরেই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। আর কয়েকদিনের মধ্যে তোমরা কাউন্সিলিং এর মারফত কিন্তু ভর্তি হয়ে যাবে বিভিন্ন কলেজে। সেটা হতে পারে তোমার পছন্দের কলেজ অথবা অপছন্দের কলেজ। দেখো, এই যে কথাটা বললাম অপছন্দের কলেজ, কেন কথাটা বললাম? কারণ কলেজে ভর্তি হওয়ার আগে কিন্তু আমরা সকলেই কানা ঘুষে শুনতে পাই যে হ্যাঁ, এই কলেজ ভালো, ওই কলেজ ভালো, সেই কলেজ ভালো। কিন্তু আমি জানি তোমাদের প্রত্যেকেরই এটা মনের মধ্যে ইচ্ছা হয় যে সেই কলেজে এই মুহূর্তে যারা পড়ছে তোমাদের থেকে সিনিয়ররা, তাদের মুখ থেকে একবার শুনতে যে অ্যাকচুয়ালি সেই কলেজটা ভালো কিনা, বা শুধুমাত্র কি সেই কলেজটা জাস্ট নামেই চলে, নাকি তার মধ্যে প্লেসমেন্ট, তার ফ্যাকাল্টি মেম্বার, তার এনভায়রনমেন্ট সবটাই সুন্দর। তো বন্ধুরা, আমি কিন্তু আমার আজকের এই ভিডিওর মারফতেই শুরু করছি WBJEE কলেজ রিভিউ সিরিজ। অর্থাৎ এরপর থেকে আমি বেশ কয়েকটা কলেজ আনবো, যেখানে সরকারি কলেজ, প্রাইভেট কলেজ এবং অটোনোমাস কলেজগুলোও থাকবে। সোজা কথায় বলতে গেলে WBJEE কাউন্সিলিং এ বসা মাত্রই তোমার মাথায় এবং তোমার মুখে যে সমস্ত কলেজগুলো খুব কমন না, একদম সামনে আসবেই আসবে, সেই প্রত্যেকটা কলেজের কিন্তু আমি অনেস্ট রিভিউ দেব আমার এই চ্যানেলের মধ্যে। এবং আজকের এই ভিডিওর মধ্যেই আমি দেব হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতেই এই মুহূর্তে পড়ছে এমন একজন স্টুডেন্ট, সে নিজে তোমাদেরকে বলবে যে সেই কলেজটা কেমন, তার প্লেসমেন্ট কেমন, তার ফ্যাকাল্টি মেম্বার্স কেমন, তার সমস্ত কিছু। চলো, আমি একটু লেট করবো না, শুরু করছি আজকের এই ভিডিও। আমি তাকে এখনই ফোন করব এবং তার কল রেকর্ডিং আমরা এখানে শোনাবো তোমাকে। হ্যালো দীপ। হ্যাঁ, আমি প্রণয় বলছিলাম, বায়োমেড ক্যাম্পাস 2.0 থেকে। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে গতকাল দিন ফোন করে তোমাকে বলেছিলাম যে আমার চ্যানেলে তোমার কলেজের একটা অনেস্ট রিভিউ আমি আপলোড করব। তো তুমি কি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ আছি, তুমি জিজ্ঞেস করতে পারো। ওকে, তো আমরা এই মুহূর্তে লাইভে আছি, মানে আমি এখন রেকর্ড করছি ভিডিও, এবং তার মধ্যে তোমাকে ফোন করেছি। তুমি যে কথাগুলো বলবে আমি কিন্তু এগুলো সরাসরি সবাইকে শোনাবো এখন। ঠিক আছে, তুমি রেডি আছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, আচ্ছা দীপ, তো আমি সবার প্রথমে তোমাকে জিজ্ঞাসা করে নেবো যে তুমি তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন এখানে সবাইকে দিয়ে দাও। অর্থাৎ তোমার নাম, তোমার স্ট্রিম, তোমার কলেজের পুরো নাম, এবং তুমি এখন কোন ইয়ারে পড়ছো সেটা। আচ্ছা, তো আমার নাম হচ্ছে গিয়ে দীপ রয়। ওকে, আমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতায় সিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা দীপ, তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করছি, ঠিক আছে? ওকে, তো তুমি আগে আমাকে এটা বলো যে তোমাদের কলেজের এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আছে। মানে মনে করো যদি কেউ অনেক দূর থেকে তোমাদের কলেজে পড়তে আসে, তাহলে সে কত ইজিলি তোমার কলেজে পৌঁছাতে পারবে সেটা আমাকে একটুখানি বলে দাও। আচ্ছা দেখো, প্রথমত কেউ যদি শিয়ালদার দিক থেকে আসে, ওকে, তো তাকে মোটামুটি শিয়ালদা থেকে তাকে প্রথমত বালিগঞ্জে নামতে হবে, বালিগঞ্জ স্টেশনে। তারপর ওখান থেকে বাস ধরে রুবি বা আনন্দপুর সেখানে নামতে হবে। সেইখান থেকে আমাদের কলেজের ডাইরেক্ট অটো। আচ্ছা, বাস নাম্বার তুমি জানো কিছু? বাস নাম্বার কত কিছু? বাস 3C/1, 18C, 3C/1 একেবারে ডাইরেক্ট আনন্দপুর অব্দি যায়। ওখান থেকে আমাদের হেরিটেজের অটো। এছাড়া যদি কেউ গড়িয়া সাইড লোকেশন থেকে আসতে চায়, তাহলে সেখান থেকে পুরো ডাইরেক্ট বাস আছে রুবি, সেইখান থেকে আমাদের হেরিটেজের অটো আছে। আচ্ছা, তোমাদের কলেজের ফি স্ট্রাকচার কেমন আছে? অর্থাৎ ওখানে নিশ্চয়ই EWS বা TFW এই সমস্ত কিছুর একটা সুযোগ সুবিধা স্টুডেন্টরা পেয়ে থাকে নিশ্চয়ই। আমাদের কলেজের ফি স্ট্রাকচার বলতে দেখো, প্রথমত আমি যখন ভর্তি হয়েছিলাম তখন তো মোটামুটি কমই ছিল, কিন্তু রিসেন্ট 2 ইয়ার্সে এটা একটু বেড়েছে। বেড়ে প্রথমত টোটাল হচ্ছে 5,79,200, যেটা কিন্তু অন্যান্য কলেজের থেকে আমার মনে হয় তুলনামূলক কম। আচ্ছা, আমাদের এখানে ভর্তির সময় 1,02,700 মতো দিতে হয়। আর পার সেম, মানে ওটা ফার্স্ট সেম ইনক্লুডেড, যেটা অ্যাডমিশন হয়ে গেল। আর যে বাকি তাহলে আমাদের 7টা সেম পড়ে রইলো, বাকি 7টা সেমে আমাদের 69,500 করে দিতে হয়। TFW তে এখানে খুব সহজেই, খুব কম খরচেই এখানে পড়া যায়। শুধু এখানে তার জন্য একটু র্যাঙ্কটা ভালো করতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে এটা বলো তোমাদের ওখানে কোন কোন কোর্স পড়ানো হয়? মানে বিটেক, BCA, BBA, MTech, MCA, মানে ওখানে কতগুলো কোর্সের উপরে পুরো কলেজটাতে পড়ানো হয়? হ্যাঁ, আমাদের কলেজটা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে বিটেক পড়ানো হয়। এছাড়া পাশে রয়েছে হেরিটেজ একাডেমি, ঠিক পাশেই, সেইখানে পড়ানো হয় একটা ক্যাম্পাসের মধ্যেই পুরো। আচ্ছা, তো সেখানে হেরিটেজ একাডেমিতে আমাদের ওখানে MBA পড়ানো হয়, BBA পড়ানো হয়।
এছাড়া ওই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে হেরিটেজ ল কলেজ, যেখানে আমাদের বিএ এলএলবি পড়ানো হয়। এছাড়া একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে আমাদের ডিগ্রি কলেজ হেরিটেজের। এছাড়া একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে আমাদের হেরিটেজের স্কুল। কলকাতার মধ্যে সব থেকে বড় ক্যাম্পাস একমাত্র হচ্ছে হেরিটেজের। আচ্ছা দেখো দীপ, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বিটেক মানেই হচ্ছে এই কম্পিউটার সায়েন্স, ইসিই, আইটি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলো খুব কমন সাবজেক্ট। এগুলো ছাড়া কি তোমাদের কলেজ থেকে আর কিছু এক্সট্রা সাবজেক্ট যেগুলো খুব আনকমন সেগুলো কি প্রোভাইড করা হয়? বা সিএসির মধ্যে যে সমস্ত ভাগগুলো আমরা খুঁজে পাই সেগুলো কি তোমার কলেজ থেকে প্রোভাইড করা হয়? যদি তুমি একটু বলো আমাদেরকে। আমাদের কলেজে মোটামুটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইটি, সিএসির বিভিন্ন যে ভাগগুলো আছে, যেমন এআইএমএল, এছাড়া আইওটি। হ্যাঁ, আমাদের এখানে সিএসির যে ভাগগুলো রয়েছে, সিএসির যে বিজনেস সিস্টেম, এছাড়া সাইবার সিকিউরিটি, আইওটি, এছাড়া এআইএমএল, এছাড়া অন্যান্য কলেজের থেকে আলাদা এখানে আমাদের কলেজে যেমন বায়োটেকনোলজি আছে, এছাড়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে পাবে। এছাড়া তুমি এখানে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চটাও পেয়ে যাবে, যেটা এইআই। আচ্ছা, তুমি তো এখন থার্ড ইয়ারে পড়ছো, মানে এই কলেজের সঙ্গে তোমার দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়েছে। তুমি জাস্ট আমাকে বলো তোমাদের কলেজের ক্লাসরুমগুলো কিরকম, অর্থাৎ এসি নাকি নন এসি, বা ওখানকার টিচাররা পড়ান কি হয়, মানে ব্ল্যাকবোর্ডে পড়ান নাকি ওখানে প্রজেক্টরের মাধ্যমে পড়ানো হয়, কোনটা? দেখো, প্রথমত আমাদের ক্যাম্পাসে, এইচআইটি কেয়ার ক্যাম্পাসে, আমাদের হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, এখানে আমাদের 3টে বিল্ডিং আছে। প্রথম বিল্ডিংটার নাম হচ্ছে সিএমই, মাঝখানের বিল্ডিংটার নাম হচ্ছে সিবি, আর লাস্টের বিল্ডিংটার নাম হচ্ছে আইসিটি। তো এবার কোনো রুমে আমাদের সিএমইর কোনো রুমে আমাদের এসি রয়েছে। আর বেসমেন্টে, সিএমইর বেসমেন্টে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন যে ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টদের বা মেকানিক্যালদের স্টুডেন্টদের যে জিনিসপত্র শেখানো হয় সেই ব্যবস্থা রয়েছে। এছাড়া সিবি বিল্ডিং এর বেসমেন্টে রয়েছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, যেটা কিন্তু পুরো সেন্ট্রাল এসি। আচ্ছা, সেটার ক্যাপাসিটি কিন্তু অনেকটাই বড়। এছাড়া সেই বিল্ডিং এর বিভিন্ন ঘরেও কিন্তু মোটামুটি এসি আছে, কিন্তু সব ঘরে এখনো অব্দি করা হয়নি। এবার আমাদের যে লাস্ট বিল্ডিংটা রয়েছে সেইটা হচ্ছে গিয়ে আইসিটি বিল্ডিং। সেইখানে একমাত্র বেসমেন্টেই যেহেতু কম্পিউটার ল্যাব আছে, আর কম্পিউটার ল্যাব যেহেতু বিভিন্ন কম্পিউটার যেহেতু এসি ছাড়া একটা থাকে না, অতগুলো মেশিন রয়েছে, এসিটা খুবই দরকার। তাই জন্য পুরো আমাদের যে ল্যাবটা রয়েছে পুরোটাই এসি, আর পুরো বেসমেন্টটাই হচ্ছে গিয়ে আমাদের সিএসি ল্যাব। আচ্ছা, ওখানকার ফ্যাকাল্টি মেম্বার্সরা কিরকম, হেল্পফুল নাকি কিছু জিজ্ঞাসা করতে গেলে বা বলতে গেলে একটুখানি প্রবলেম হয়, তোমরা একটু ভয় পাও, কোনটা? হ্যাঁ, এবার যদি আমি ফ্যাকাল্টি মেম্বারের কথায় আসি, তাহলে সেইটা বলতে গেলে দেখো, অন্যান্য কলেজের তুলনায় কিন্তু আমাদের ফ্যাকাল্টি যে মেম্বার গুলো রয়েছে তারা কিন্তু অনেকই ভালো। তুমি অন্য কোনো কলেজে দেখতে পাবে না যে ফ্যাকাল্টি মেম্বাররা নিজের নাম্বার স্টুডেন্টদের শেয়ার করে দিচ্ছে। এটা কিন্তু আমরা পাই, এই সুবিধাটা আমরা পাই। আমাদের যদি কোনো ডাউট হয় বা আমরা যদি কোনো প্রবলেমে পড়ি, সেই প্রবলেম কিন্তু আমরা স্যার ম্যামদের সাথে, যদি আমরা কোনো সময় ধরো কলেজে যেতে পারলাম না, সেটা কিন্তু আমরা স্যার ম্যামদের অনেক সময় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু অনেক সময় যোগাযোগ করতে পারি। আচ্ছা দীপ, তুমি এতক্ষণ অবধি আমাকে যা কিছু বললে তার উপরে তোমার কলেজের একটা বেসিক ধারণা সবাই আমরা পেয়ে গেছি, আশা করছি আমাদের স্টুডেন্টরাও পেয়ে গেছে। এবার তুমি আমাকে সেইটা বলো যেটা প্রত্যেকে না জানলে কেউ কলেজে ভর্তি হতে চায় না, যে তোমাদের কলেজের প্লেসমেন্ট কিরকম, অথবা তোমাদের কলেজের হাইস্ট প্যাকেজই বা কত ওঠে, লাস্ট কত উঠেছিল? হ্যাঁ, কলেজের প্লেসমেন্টের কথায় যদি আসি, দেখো, প্রথমত অন্যান্য যেসব কলেজগুলো রয়েছে, ধরো আমি যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যদি টপ কলেজ বলি, সেটা হচ্ছে একমাত্র যাদবপুর, এটা তো সবাই জানে। এবার সেই রকম ধরনের প্লেসমেন্ট হয়তো এইখান থেকে এক্সপেক্ট করা যায় না, কিন্তু অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো রয়েছে, বা তোমার ধরো যে যাদবপুর ছাড়া যে সরকারি কলেজগুলো রয়েছে, যেমন কল্যাণী বা তোমার ধরো জলপাইগুড়িতে যে কলেজগুলো রয়েছে, আমরা যদি নন করে দেখতে চাই, মানে সিএসসি আইটি বা সিএসসি এআইএমএল, ওদের কিন্তু একই ইকুইভ্যালেন্ট মোটামুটি প্লেসমেন্ট হয়। এই বছরই যেমন হাইয়েস্ট প্লেসমেন্ট গেছে 14 এলপিএ, এটা কিন্তু আমি অন ক্যাম্পাসের কথা বলছি। আর যদি আমি অ্যাভারেজ প্যাকেজ বলি নন কোর ব্রাঞ্চের ক্ষেত্রে, তো 5 to 6 এলপিএ। আর যদি আমি কোর ব্রাঞ্চের কথা বলি তাহলে 3 to 4 এলপি। আর সব থেকে বড় কথা হচ্ছে, অন্যান্য প্রাইভেট কলেজে কিন্তু কোর ব্রাঞ্চে কিন্তু খুব একটা প্লেসমেন্ট দেখা যায় না, যেটা কিন্তু আমাদের কলেজে দেখা যায়। আমাদের কলেজে কিন্তু কোম্পানি আসে কোর ব্রাঞ্চের ক্ষেত্রেও।
যেমন আমাদের নন কোরেও আসে স্যার, তেমন কিন্তু কোর ব্রাঞ্চের ক্ষেত্রেও আসে। ওকে ওকে। সব থেকে বেশি আমি দেখেছি কিন্তু মোটামুটি ইসিতে সব থেকে বেশি মানে আগের বছর প্রায় 89% মতন প্লেসমেন্ট ছিল, সেখানে সিএসসি ছিল 82%। সব থেকে বেশি প্রতি বছরই মোটামুটি ইসির আর কি প্লেসমেন্ট হয়, মোটামুটি প্লেসমেন্ট হয়ে যায় প্রায় স্টুডেন্ট। এবার কিছু কিছু স্টুডেন্ট হায়ার স্টাডিজ করে, তো ভ্যারি করে। আচ্ছা, এবারে আমাকে একটুখানি বলো যে প্রত্যেকটা স্টুডেন্ট যখন কলেজে ভর্তি হয় তার মনে মনে একটা ইচ্ছা থাকে যে কলেজে গেছি মানে আমি প্রচুর মেমোরিজ বানাবো, আর মেমোরিজ মানেই হচ্ছে সেই সমস্ত কলেজের ফেমাস ফেমাস ফেস্টগুলো। এইচআইটিতে ফেস্ট কেমন হয়, তোমরা কতটা মজা করো? এইটা হচ্ছে একমাত্র আমাদের কলেজের কিন্তু কনস যেটাকে বলা যায়। কেন এমন এমন কেন বলছো? কারণ বিগত মানে কোভিড এর পর থেকে বলতে পারো 2-3 বছর ধরে কিন্তু আমাদের কোনো কলেজে মানে টেস্ট হচ্ছে না আপাতত। মানে আমাদের কলেজের মধ্যে কিন্তু হেরিটেজ একাডেমি আছে বা তোমার ধরো হেরিটেজ স্কুল আছে, ওদের ফেস্ট গুলো হয়, কিন্তু আমাদের হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কোনো ধরনের টেস্ট আপাতত হচ্ছে না। আচ্ছা, আমাকে এটা বলো তোমাদের কলেজের আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কেমন হয়, লাইক ইনোভেশন প্রজেক্টস, রোবোটিক্স বা হ্যাকাথনস, এগুলো কেমন হয়? হ্যাঁ দেখো, আমাদের যদি সেই অনুযায়ী আচ্ছা। বলতে চাও তাহলে আমাদের মোটামুটি ড্রামা ক্লাব একটা আছে যেটার নাম অনুভব, এছাড়া ডান্স ক্লাব আছে যেগুলো খুবই অ্যাক্টিভ ক্লাব, কিন্তু ডান্স ক্লাবটার নাম ঘুংরু। এছাড়া মিউজিক ক্লাব আছে যেটার নাম রেজোনেন্স। এছাড়া যদি কোডিং ক্লাব বলতে চাও তাহলে তার মধ্যে পড়ে গিগস ইউনাইটেড। তো এগুলো কিন্তু খুবই মানে অ্যাক্টিভ ক্লাব। আচ্ছা, আমাকে এটা বলো যে তোমাদের কলেজ থেকে কি হোস্টেল, পিজি বা মেস এগুলো কি প্রোভাইড করা হয়, নাকি এগুলো তোমাদের বাইরে থাকতে হয়? মানে মনে করো যদি কেউ অনেক দূর থেকে কোথাও তোমার এই কলেজে পড়তে এসেছে, তো ওরা কি কলেজেই থাকার ব্যবস্থা মানে সুযোগ সুবিধা পাবে, নাকি ওদেরকে বাইরে কোথাও থাকতে হবে? এইটা জায়গাটাও একটা একটু কনস আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে মানে আগে আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে মোটামুটি বয়েজ হোস্টেল ছিল, ঠিক আছে, কিন্তু এখন আর কোনো কলেজের মধ্যে কোনো বয়েজ হোস্টেল নেই, কিন্তু কলেজের থেকে 1-2 মিনিট হেঁটে গেলেই চারদিকে প্রচুর তুমি মেস পেয়ে যাবে। আমাদের কলেজে এই একটা ভালো ব্যাপার যে আমাদের কলেজে কিন্তু কোনো মানে যে 75% অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া বলে সেটা কিন্তু আমাদের কলেজে নেই, কারণ আমাদের কলেজ হচ্ছে অটোনমাস। আচ্ছা। অটোনমাস হওয়ার কারণে আমাদের কলেজে রুলস আমাদের কলেজের মধ্যেই থাকে, তো মানে এটা ম্যাকআউট অতটা কন্ট্রোল করে। দেখো, বেসিক্যালি আমার তোমার কাছ থেকে এই সমস্ত কোশ্চেনের আনসারগুলোই পাওয়ার ছিল, এবং একটা স্টুডেন্টের কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু মিনিমাম এই কটা কন্ডিশন জানলেই আই থিঙ্ক ইটস এনাফ। ওকে দীপ, ওয়ান লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, যেটা আমি আমার দিক থেকে তোমাকে করব শুধুমাত্র আমাদের এই প্রত্যেক কটা স্টুডেন্টের জন্য। ধরো সাপোজ তোমার নিজের কোনো ছোট ভাই বোন অথবা তোমার ফ্যামিলি মেম্বার্স বা তোমার পাড়ার কেউ তোমাকে এসে বললো যে দাদা আমি তোমার কলেজে ভর্তি হতে চাই, তুমি তাকে কি সাজেস্ট করবে যে হ্যাঁ তুই আমার কলেজে ভর্তি হ, নাকি তুই আমার কলেজে ভর্তি হোস না? বা যদি সে তুমি তাকে বলো যে হ্যাঁ আমার কলেজে ভর্তি হ, তাহলে কোন কোন দিকগুলো খেয়াল রাখলে সে তার এই 4 বছরের লাইফে অনেকটা অ্যাচিভ করতে পারবে এবং লাস্টে একটা ভালো প্লেসমেন্ট পাবে বা পুরো কলেজ লাইফটাকে ভালো করে এনজয় করতে পারবে? জাস্ট আমাকে এই লাস্ট কোশ্চেনের আনসারটা তুমি দিয়ে দাও। হ্যাঁ দেখো, আমি তো অবভিয়াসলি বলবো আমার কলেজ যথেষ্ট ভালো, আর সবাই জানে যে হেরিটেজ একটা ভালো কলেজ। তো সে যদি মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করে কম্পিউটার সায়েন্স পাচ্ছে বা এই নন কোর ব্রাঞ্চ গুলো পাচ্ছে, আমি অবভিয়াসলি তাকে রেকমেন্ড করবো তুমি যাও আমাদের কলেজে, কিন্তু কোর ব্রাঞ্চে আসা উচিত, কারণ আমাদের কলেজের কোর ব্রাঞ্চে কিন্তু প্লেসমেন্ট হয়, ঠিক আছে। ওকে দীপ, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেল থেকে এবং আমার তরফ থেকেও, তুমি তোমার মূল্যবান সময়টা বার করে যে আমাকে এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে এতটা সাহায্য করছো একটা কলেজ সম্বন্ধে এত কিছু বলে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাখছি, ভালো থেকো। ওকে এভরিওয়ান, সো আশা করছি যে আজকের এই ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে এই কলেজের কিছু ফুটেজ দেখানোর এবং কলেজের অনেস্ট রিভিউ সেই কলেজে এই মুহূর্তে যে পড়ছে তার থেকে শোনানোর, আমি সেটা করে দিয়েছি। এইটা আমি সবে একটা মাত্র ভিডিও বানিয়েছি, এরপরে কিন্তু এরকম অসংখ্য কলেজের ভিডিও আসবে, অনেস্ট রিভিউ নিয়ে আসছি। তাই চ্যানেলটাকে এখন একটা সাবস্ক্রাইব করে দাও, আর পারলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এবং আজকের এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো যারা এই মুহূর্তে WBJEE অ্যাসপিরেন্ট রয়েছে। যদি এখনো কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করো, প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে একটা অন্য কলেজ, নতুন তথ্য নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ বাই।